হাই, আজ আমরা যাব দুবলাগড়ি। তাই উড়িষ্যার বালাসর স্টেশনে নেমেছি আমরা। এখান থেকে গাড়ি ধরে যাব। চলে এসেছি একটি ক্যাম্পে। এখানে ক্যাম্পটির নাম হচ্ছে ওশিয়ান ব্রিজ রিট্রিট। চারিদিকে লাইট দিয়ে সুন্দর সাজিয়েছে এখানে দেখো। আর এই গাছগুলো হচ্ছে কাজু গাছ। এখানে দেখো ছোট ছোট বেশ সুন্দর ঘর আছে। এটা খড়ের চালের ঘর। আর এই যে একটা কাজু পড়ে আছে। এখানে আরো অনেক কাজু পড়ে আছে দেখো। তবে সকালের দিকে ভিডিওটা করতে হবে, কারণ কাজু গাছে কীরকম কাজু আছে সেটা দেখাবো নিশ্চয়ই। এখানে বারবিকিউ চলছে ওইদিকে। আর উপরে অনেকটা বড় আসলে ক্যাম্পটা, আর অনেক ঘর আছে। নিচে যেরকম মাটির ঘর আছে, উপরে ক্যাম্প আছে, এসি রুম আছে। আর চারিদিকটা অনেকটা ফাঁকা ফাঁকা, বেশ ভালো। সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে, কি বলবো। এত সুন্দর পাখি ডাকছে চারিদিক দিয়ে। আর গাছে তো ভর্তি কাজু, আর নিচেও ভর্তি পড়ে আছে। খুব সুন্দর লাগছে। দেখো কেমন লাল হয়ে গেছে কাজুতে। এটা হচ্ছে ওই ক্যাম্প থেকে বেরিয়েই সামনে ঝাউবন, আর ঝাউবনের পরেই হচ্ছে সমুদ্র। এই জায়গাটা তো মানে কিছু বলার নেই, ভাষা এত সুন্দর, কি বলবো। যারা নিরিবিলি একটু পছন্দ করো তাদের জন্য তো মানে দুর্দান্ত লাগবে এক কথায়। আর এখানে বসার শোয়ার মানে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড।
এই দেখো বসার জায়গা, শোয়ার জায়গা মানে আর কি টাইপের আছে, মানে পুরো বসে বসে সারাটা দিন তোমার কেটে যাবে। এখন বিকেল 4টে, 4:30 বাজে, আর আমরা চলে এসেছি, এটা হচ্ছে বুড়িবালামের নদী, আর বোটে করে যাচ্ছি। এখানে বোটিং হয়, বোটে করে আমরা যাব হচ্ছে বঙ্গোপসাগরে, মানে বুঝতে পারছো, ওই দেখো সাগর আর এই যে হচ্ছে নদী, মানে এটা অ্যাকচুয়ালি মোহনা, ঠিক আছে। তো চলো দেখি। এই যে সমুদ্রে ঢুকছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে স্রোতটা দেখেছো, ভালো করে দেখো কিভাবে বেড়ে গেছে। আর নৌকোটা তো আমাদের পুরো একদম দুলছে যাকে বলে। তবে এখান থেকে আর বেশি দূর নিয়ে যাবে না, এখান থেকেই টার্ন করবে। আমরা আসলে গরমকালে এসেছি, এটা যদি শীতকালে আসা হয় তাহলে আর একটু ঘোরায় এখান থেকে, ওরা তাই বলল। আর শীতকালটাই আসলে এটা ঘোরার জায়গা, শীতকালেই, ঠিক আছে। তো তোমরা যখন আসবে অবশ্যই শীতকালে আসবে। এই দেখো ঢেউটা শুধু দেখো একবার। এখান থেকে আমরা এখন যাব ছোট্ট একটা চরে, এই বোটে করে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে আবার ওখান থেকে আবার রিটার্ন। তো এই দেখো এই চরে এসছি, আর এগুলোকে দেখে কি মনে হচ্ছে সব লাল পাথর, তাই না? কিন্তু না, সব হচ্ছে কাঁকড়া। এত পরিমাণে লাল কাঁকড়া আমি ফার্স্ট টাইম দেখলাম একসাথে। আর হ্যাঁ, এখানে আসলে অবশ্যই শীতকালে আসবে, আর 2-3 দিনের ঘোরার জন্য খুবই দারুণ জায়গা। আর নির্জন, যাদের একটু ভিড়ভাট্টা থেকে একটু দূরে ভালো লাগবে তাদের অবশ্যই রেকমেন্ড করব এখানে আসার, ভালো লাগবে। দেখো শুধু পরিমাণটা। আর এটা হচ্ছে সমুদ্র, এই সাইডটা, মানে বললাম না মোহনা, এই সাইডে সমুদ্র, আর আমার বাদিকেই আছে হচ্ছে নদী, সেটাও দেখাচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো, দেখো কি অবস্থা, মানে চারিধারে একদম লাল কাঁকড়া, দেখেছো? তোমরা যদি এরকম এর আগে অন্য জায়গায় দেখে থাকো অবশ্যই জানাবে। আমার তো এই ফার্স্ট টাইম এরকম দেখা। লালগঞ্জেও গেছিলাম, ওখানেও দেখেছিলাম, তবে এত পরিমাণে দেখিনি। হয়তো ওখানেও আছে, কিন্তু আমার চোখে পড়েনি। আর এই যে দেখো এই সাইডে হচ্ছে নদী, একদম শান্ত নদী। আর তোমার এই সাইডেই হচ্ছে তোমার সমুদ্র, আর মাঝখানে হচ্ছে চর। খুব ভালো জায়গা, ঘুরলাম খুব সুন্দর, 2 দিনের ট্যুরে খুব সুন্দর ঘুরলাম, ভালো লাগলো। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, আশা করি। টাটা, বাই বাই।